যে ওই যে পালস পূর্ণ তরঙ্গ ডিসিতে যে পালসেটিং ডিসি তৈরি হচ্ছে পূর্ণ তরঙ্গর হ্যাঁ ক্ষেত্রে, যেখানে আমরা হ্যাঁ একমুখীকরণের পূর্ণ তরঙ্গ কারক আমরা যে দেখলাম, সেই পালসেটিং ডিসি কে ফ্রেশ ডিসি কিভাবে করা হয় এটি নিয়ে আমি পরে কথা বলবো, কিন্তু আগে দুটার মধ্যে কম্পেয়ার করে দেখা হোক এটি কোনটাতে সুবিধা কম বেশি, এটা আমরা এখান থেকে দেখতে পারি। হুম তো ওয়ান বাই ওয়ান দেখো, এখানে লেখা আছে পূর্ণ তরঙ্গ একমুখীকরণের ক্ষেত্রে ভোল্টেজের পূর্ণ চক্রের জন্য দুটি আউটপুট স্পন্দন পাওয়া যাবে, তাই তো পাওয়া যাচ্ছে। যা যা তোমার ওই আগে যে আমরা অর্ধ তরঙ্গ ব্যবহার করেছি তার প্রায় ডাবল না জিনিসটা? হ্যাঁ, কারণ ডবল ডবল পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তারপরে অর্ধ তরঙ্গের ক্ষেত্রে কি প্রবাহ নিরবিচ্ছিন্ন হবে? তা কিন্তু হবে না, প্রবাহ আছে আবার নাই, আবার আছে হ্যাঁ, আবার নাই। বিচ্ছিন্ন কিন্তু প্রবাহ। কিন্তু পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে প্রবাহটা কিন্তু নিরবিচ্ছিন্ন হবে। ঠিক আছে, আমার মনে হয় একটা ব্যাপার পাচ্ছ। আর পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে তো দক্ষতাও বেশি হবে অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, অর্ধ তরঙ্গ একমুখী কারকের তুলনায় কি দক্ষতা বেশি হবে না? দক্ষতা বেশি হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে পূর্ণ তরঙ্গ একমুখী কারকের ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য হলো এখানে ট্রান্সফরমারের ব্যবহার করা যাচ্ছে। ট্রান্সফরমার ব্যবহার করার মধ্য দিয়ে কিন্তু আমরা একটা কাজ করতে পারছি, সেটি হলো আমাদের প্রয়োজনীয় মানের যে ভোল্টেজ সেটি কিন্তু নিয়ে সেটিকে আমরা ডিসি করতে পারছি, যেটি যেটি কিন্তু ওই তোমার একমুখীকরণের ক্ষেত্রে কিন্তু আহ ওখানেও করা যাবে, কিন্তু ওই সুবিধাটা আসলে ওই ধরনের ইয়েতে নেওয়া যায় না। ঠিক আছে, জি ওইভাবে স্যার। নেওয়া যায় না আর কি। কিন্তু এটাতে নেওয়া, কারণ এটাতে কেন নেওয়া যাচ্ছে না, কারণ এটা তো দুই পাশেই দিয়ে ব্যবহার করা যাচ্ছে, হ্যাঁ আর ওটা তো ব্যবহার হয়েছে এক পাশে। তো ঠিক আছে, এটা এখন এই পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারের আরো আধুনিক সংস্করণ হলো ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ার। হ্যাঁ, ব্রিজ রেকটিফায়ারে তোমার 4টি ডায়োড ব্যবহার হবে। তো আমরা এই 4টে ডায়োডের অপশন থেকে দেখব যেটি কিভাবে করা হয়। দেখো এখন এই জায়গাতে চিন্তা করো, এখানে মাইনাস পালস, এখানে প্লাস পালস আছে, তো এই প্লাস পালস এখানেও আসবে, হ্যাঁ। এখানেও আসবে, যেহেতু একই তার। হুম। আর মাইনাস পালস এখানেও যাবে, এখানেও যাবে, ঠিক কিনা? হ্যাঁ। এই ব্রিজটা কিভাবে সাজানো হচ্ছে সেটিও কিন্তু আমাদের একটু বুঝতে হবে। ব্রিজটা সাজানোর সময় তোমার এই যে ট্রান্সফরমারের এটা অনেকটা ওই যে আউটপুটটা, হুইটস্টোন ব্রিজের মতো। ইয়েস, হুইস্টন ব্রিজের মতো। ট্রান্সফরমার আউটপুট কিন্তু করা হয়েছে এখানে 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 দেখো আসলে সাজানোর সময় কিন্তু তুমি ভালো করে দেখো তো, এটা এই দিকে আর এটা এই দিকে, সব একদিকে লাগান না? হ্যাঁ, সব একদিকে। আর আমরা সংযোগটা দিচ্ছি কিন্তু এখানে, হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে, ভালো করে দেখো। জি স্যার। ভুল জি স্যার। করে কিন্তু এই যে এই দুই জায়গায় দিলে কিন্তু কিছু হবে না। কেন হবে না জানো? কারণ হলো এই দুই জায়গায় সংযোগ যদি দেওয়া হয় তাহলে বিদ্যুৎ এই দিকেও যাবি, এই দিকেও যাবি। আবার অফ যদি হয় তাহলে এই দিকেও অফ হবি, এই দিকেও অফ হবি, তাহলে তো তোমার কিছু হলো না, বুঝনি? কারণ কারণ জি এটাও স্যার। নেগেটিভ প্রান্ত, এটাও নেগেটিভ প্রান্ত। ও হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো তাই তো। আবার জি স্যার। এটার কি, এটাও পজিটিভ প্রান্ত, এটাও পজিটিভ পজিটিভ প্রান্ত, প্রান্ত, তাহলে আমি এটাও এখানে পজিটিভ সংযোগ প্রান্ত। দিলে তো কোনো সুবিধা পাবো না। সেটাই তো। জি স্যার। হ্যাঁ, এই জন্য এটা আমি কেন বলতেছি যে যদি কোনো কারণে ভুলক্রমে তোমার এই সংযোগটা যদি এই জায়গা পড়েও যায়, তুমি কিন্তু এই ভুলটা বের করে নিতে পারবা। হ্যাঁ। এই ভুলটা কিন্তু সবাই বের করতে পারে না, কিন্তু তোমাকে বের করতে, এই দক্ষতাটা অর্জন করার জন্যই আমি কিন্তু এই কৌশলটা তোমাকে বলে দিলাম, যে জি ভুল স্যার। ক্রমে যদি তোমার এটি হয়ে যায় তুমি খেয়াল করবা যে তুমি যেখানে বিদ্যুতের সংযোগ দিচ্ছ সেখানে ডায়োডের উভয় মাথায় থাকবে, শুধু এক হুম। মাথা থাকবে না। যখনই দেখবে যে ডায়োডের উভয় মাথা নেই, মানে একই মাথা দুই পাশে আছে, তাহলে মনে করো তোমার ভুল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার। আশা করি আমার কথাটা মানে বুঝতে পারছো। জি স্যার। আচ্ছা, ফাইন।
তাহলে এখানে এই অবস্থা আসাতে আমি কি হচ্ছে, মানে আমি আবারও বলিচ্ছি, কার্যপ্রণালী কিন্তু আমি একটাও তোমাকে রিডিং পড়ে আমি শুনাইনি। আমার উদ্দেশ্য হলো এই তুমি রিডিংটা পরে পড়ে নিও, কোথাও বুঝতে না পারলে আমাকে জি বলো, স্যার, এখন কিন্তু থিমটা বুঝে কিন্তু নেব, আমার পরে বিশ্বাসে থিম বোঝা থাকলে তোমার রিডিং কোনো ফ্যাক্টর না, এটা জাস্ট খালি নিজের জি মধ্যে স্যার। একটু ধারণ করা। এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এই প্লাসটা এখানেও আসবে, এখানেও আসবে, ওকে, আর এই মাইনাসটা এখানেও আসবে, এখানেও আসবে। এখন ভাবো প্লাস পালস কিন্তু এদিক দিয়ে পার হবে, আমি লেখচিত্র আঁকাই, কি প্লাস টাইম পার হবে না এইদিকে, এই যে এইদিকে পার হয়ে আসবে, তো হ্যাঁ পার হয়ে জি আসবে। স্যার, হবে। তার মানে লেখচিত্রে একটা পালস আমি পেলাম, কিন্তু এখানে যখন নেগেটিভ আছে তখন কি এদিকে যাবে পালস, ক্রস এদিক দিয়ে যাবে না। যাবে না। আচ্ছা, এখন তোমার হয়তো মনে হতে পারে স্যার এখানে নেগেটিভ আছে এইদিকে তো যাবে, তো এইদিকে যদি যা তোমার কোথাও হিট করে তো সেটা তো নেগেটিভই আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক গিয়ে আছে, হিট করে লাভ নাই। হ্যাঁ লাভ নাই, ওটা তো আরো সুবিধা হবে যে নেগেটিভ নেগেটিভই থাকবে। জি স্যার। আচ্ছা, এখন আসো হলো আমরা এই জন্য হিসাবটা নিব এই পাশে। হুম, তো এখন প্রশ্ন হলো আমি যদি যখনই এটার পোলারিটি চেঞ্জ হলো, অর্থাৎ পোলারিটি এটা এবার চেঞ্জ হয়ে নেগেটিভ আর এই পাশেটা পজিটিভ। যখন এখানে হলো কি নেগেটিভ, হ্যাঁ, আর এই পাশে হলো পজিটিভ। এখানে হলো এখানে নেগেটিভ আর এখানে হলো পজিটিভ, তখন আগের মতো চিন্তা করো, পজিটিভ মানে পালস পার হচ্ছে, তাহলে এটা পাওয়া যাচ্ছে না, আউটপুটে পাওয়া যাবে না, হ্যাঁ পাওয়া যাচ্ছে। তো ব্রিজ রেকটিফায়ারের এই যে একটা বাড়তি যে সুবিধাটা, যে আমরা এখানে ঠিক হুইস্টন ব্রিজের মতো করে দিয়ে আমরা পাচ্ছি, আর যদি পালসের একটি অংশ আর এক দিক দিয়েও পার হয়, মানে এই যে এটার যেমন এই দিক দিয়ে যখন যদি পার হয়, তো সেটি পার হলেও বরংস আমার এই পাশে প্লাস পালস আর এই পাশে নেগেটিভ পালস, তা আমার তো তাহলে আরো সুবিধা হবে। বিষয়টা বুঝে দেখো, এই দিকে কিন্তু অলওয়েজ গেলে প্লাস পালস পার হচ্ছে, ভালো করে বোঝো, এই পাশে কিন্তু অলওয়েজ শুধু প্লাস পালসটাই কিন্তু পার হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ জি স্যার, এটা ঠিক, আর এটা বুঝতে এই পারছি। আর এই দিকে যেটা পার হচ্ছে সেটা কিন্তু নেগেটিভ পালস, তো হোক হ্যাঁ নেগেটিভও যদি আসে পজিটিভও যদি আসে, তাতে আমার সুবিধা আরো বেশি হলো, তো হ্যাঁ তাই তো, আমার দুই প্রান্তে পজিটিভ নেগেটিভ থাকলেই হলো, থাকলেই হলো, আমার এবং পালস সেটাই পার হবে, থাকতেছে। হ্যাঁ পালস পার হলেই তো আমার সুবিধা। জি স্যার। তো এই কারণের জন্য ব্রিজ রেকটিফায়ারটা মনে করো যে ওই ওই আজ্ঞা রেকটিফায়ারেরও আরো একটু উন্নত সংস্করণ হিসেবেই ধরা হয়, এবং এখনকার অনেক ইলেকট্রনিক্স যন্ত্রের ম্যাক্সিমাম জায়গাতে এই ব্রিজ রেকটিফায়ারটাই বেশি ব্যবহার হয়। ঠিক আছে, আচ্ছা। এই যে হ্যাঁ দেখো লেখাও আছে এগুলো, চারটি ডায়োড দিয়ে এগুলো। যাই হোক, এখন প্রশ্ন হলো যে তোমার এখানে পালস, ওই যে পালসিটিং ডিসি তৈরি হচ্ছে, সেটি নিয়ে আমি কথা বলবো একটু পরে।